এনএসইউ ইংলিশ টিচার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি ডক্টর গৌতম মাইতি। তো এই ভিডিওয়ে সরাসরি আমরা প্রসঙ্গে চলে আসি। এখনের বিষয়বস্তু CC7 পেপার CC7 ইংলিশ অনার্সে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যারা পড়ছো, সেকেন্ড ইয়ারে যারা, তাদের জন্য প্রথম প্রশ্ন দেখে নাও। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ন্যারেটরস গ্র্যান্ডমাদার ইন দ্য এসে ড্রিম চিলড্রেন? তোমরা জানো চার্লস ল্যামের লেখা ড্রিম চিলড্রেন একটি বিখ্যাত উপন্যাস। সব ইউনিভার্সিটির সিলেবাসেই প্রায় এই এসেটি ইনক্লুডেড, খুব ফেমাস একটি এসে। তো সেখান থেকে প্রথম প্রশ্নটি করা হয়েছে, দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ন্যারেটরস গ্র্যান্ডমাদার ইন দ্য এসে ড্রিম চিলড্রেন আ রিভারি, সাবটাইটেল হিসেবে ইউজ করা হয়েছে এটাকে। তো উত্তর কি? ন্যারেটরের গ্র্যান্ডমাদারের নাম কি? উত্তর মিসেস ফিল্ড। উত্তর বললাম মিসেস ফিল্ড। এর পরের ভিডিও দেখো, হোয়াট ডাজ জিরাল্ডাইনস স্পেল ডু টু ক্রিস্টাবেল? ক্রিস্টাবেল নামক একটি পোয়েম আছে, সুপার ন্যাচারাল পোয়েম, এস.টি. কোলরিজের লেখা, স্যামুয়েল টেলর কোলরিজ পুরো নাম। তো তার লেখা এই ক্রিস্টাবেল পোয়েমে ক্রিস্টাবেল নামক যে চরিত্র আছে তার উপর জিরাল্ডাইনের প্রভাব কী ছিল, জাদুর প্রভাব কী ছিল, জানতে চাওয়া হচ্ছে। হোয়াট ডাজ জিরাল্ডাইনস স্পেল ডু টু ক্রিস্টাবেল? উত্তর হলো, ইট কিপস হার ফ্রম রিভিলিং হোয়াট সি হ্যাজ সিন। কি বললাম? ইট কিপস হার ফ্রম রিভিলিং হোয়াট সি হ্যাজ সিন। ওকে, চলো এর পরের প্রশ্নটা আমরা দেখে নিই। পরের প্রশ্ন কি আছে? কোয়েশ্চেন নাম্বার 3, ইন হুইচ কান্ট্রি ডিড ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন অ্যাটেন্ড ইউনিভার্সিটি? তো ফ্র্যাঙ্কেনস্টাইন ওই কোন ইউনিভার্সিটিতে, কোন ইউনিভার্সিটির কথা এখানে বলা আছে, কোন দেশের এই ইউনিভার্সিটি, সেই কথা এখানে জানতে চাওয়া হয়েছে। ইন হুইচ কান্ট্রি ডিড ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন অ্যাটেন্ড ইউনিভার্সিটি? সঠিক উত্তর হচ্ছে ইংলোস্ট্যাট। স্পেলিং দেখে নাও একটু, স্পেলিংটা একটু অন্যরকম আছে, ভুল হতে পারে। INGOLSTADT। এর পরের প্রশ্ন, দ্য এলিমেন্ট অফ ডট ডট ডট, দ্যাট মিনস আমি ড্যাশ বলছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে আছে, দেখবে। দ্য এলিমেন্ট অফ ড্যাশ ইজ ফাউন্ড ইন ক্রিস্টাবেল। তো ক্রিস্টাবেল নামক যে পোয়েমের কথা কিছুক্ষণ আগে বলছিলাম, সুপার ন্যাচারাল পোয়েম আমি তোমাকে বলছিলাম, তো সেটাই এখানে লিখতে হবে, উত্তরটা ওই রকমই দিতে হবে। তো শূন্যস্থানে কোন শব্দটি বসবে? সেই শব্দটি হচ্ছে সুপার ন্যাচারালিজম। কি বললাম? প্রশ্ন হলো, দ্য এলিমেন্ট অফ ড্যাশ ইজ ফাউন্ড ইন ক্রিস্টাবেল। ইনকমপ্লিট একটি বাক্য, বুঝতেই পারছো স্বাভাবিকভাবে। তো শূন্যস্থান পূরণ করতে হবে কোনো একটি শব্দ দিয়ে। সেই শব্দটি কি? তো সেই শব্দটি সঠিক উত্তর হলো সুপার ন্যাচারালিজম। কি বললাম? সুপার ন্যাচারালিজম। এর পরের প্রশ্নে আমরা চলে যাব, দেখবে তোমরা কোয়েশ্চেন নাম্বার 5, হুইচ মান্থ ডাজ ওয়ার্ডসওয়ার্থ মেনশন রিপিটেডলি ইন দ্য ইমর্টালিটি ওড? ইমর্টালিটি ওড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা বিখ্যাত একটি পোয়েম। তো সেই ইমর্টালিটি ওডে ওয়ার্ডসওয়ার্থ বারবার করে একটি মাসের কথা উল্লেখ করেছেন, সেই মাসটির নামটি কি সেটাই তোমাকে বলতে হবে। হুইচ মান্থ ডাজ ওয়ার্ডসওয়ার্থ মেনশন রিপিটেডলি ইন দ্য ইমর্টালিটি ওড? তো সেই মাসের নাম হচ্ছে মে, MAY, মে, তোমরা তো জানো সকলেই। এর পরের প্রশ্ন চলো দেখে নিই আমরা কি আছে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলে কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভিডিও। এরকম ভিডিও কি আর তোমরা পেতে চাও? যদি এরকম ভিডিও, পরবর্তী ভিডিওগুলো পেতে চাও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি বাকিগুলো তাহলে অ্যারেঞ্জ করছি। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তীকালে তোমাদের পরীক্ষা সংক্রান্ত সাজেশান বা আলোচনা আমি করতে চলেছি। তোমরা যেরকমভাবে অনুরোধ রাখবে
সেরকমভাবে আমি আলোচনাগুলো করতে থাকবো, কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে, না হলে আমার কাছে যদি বার্তা না পৌঁছায় তোমাদের সমস্যা কী, কীরকমভাবে আলোচনা করলে সুবিধে, তাহলে আমার পক্ষে পরবর্তী ভিডিওগুলো বানানোর পক্ষে খুব সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ আমি তো টপিকই ঠিক করতে পারবো না কোন বিষয়ের উপর আলোচনা করব। হতে পারে তোমরা ভালো করে পড়াশোনা করছো, আবার হতেও পারে কোনো জায়গাতে প্রবলেম আছে, তো তোমাদের প্রবলেমগুলো কি, কোন বিষয়ে বা কী ধরনের আলোচনা তোমরা চাইছো জানাবে, তাহলে কিন্তু আমি আমার পরবর্তী ভিডিওগুলো সেই বিষয়ের উপরেই নিয়ে আসবো, এটুকু কথা দিচ্ছি। তো সেই জন্য চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটি করবে, নাহলে নোটিফিকেশান তুমি পাবে না। লাইভ ক্লাসও হয়তো করা যেতে পারে যদি সাবস্ক্রাইবার বেশি হয়, যদি ক্লাস তোমাদের ভালো লাগে আর তোমরা চাও, তোমাদের সমস্যা থেকে থাকে, তো প্রয়োজনে কিছু লাইভ সেশন করা যেতেই পারে, কোনো দিন ছুটির দিন দেখে বা রবিবার দেখে সন্ধ্যের দিকে এরকম ক্লাসও করা যেতে পারে, তোমাদের যাতে সুবিধে হয়। সেক্ষেত্রে লাইভ সেশন আমরা করতে পারি, সেগুলো শর্ট আউট করতেই পারি, কিচ্ছু সমস্যা নেই। আমাকে বলবে নির্দ্বিধায়, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, স্যার এই টপিকগুলোর উপরে যদি আপনি লাইভ একটা সেশন দেন সুবিধা হয়, আমি দেব, কিচ্ছু সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে তোমাদের বক্তব্যটি তোমরা জানাবে। তো চলো তারপরের প্রশ্নে আমরা যাই। দ্য ওয়ার্কিং টাইটেল অফ প্রাইড অ্যান্ড প্রেজুডিস ওয়াজ, কি বললাম, দ্য ওয়ার্কিং টাইটেল অফ প্রাইড অ্যান্ড প্রেজুডিস ওয়াজ, উত্তর হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। তো আমরা প্রাইড অ্যান্ড প্রেজুডিস আমরা জানি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস নামে ওই জেন অস্টেনের লেখা বিখ্যাত একটি নভেল, কিন্তু এটা আমরা অনেকেই জানি না, অনেকেই হয়তো জানো যে প্রাইড অ্যান্ড প্রেজুডিস নামটি কিন্তু পরে এসেছিল, তার আগে কিন্তু এর নাম ছিল ফার্স্ট ইমপ্রেশন। তো সেটাই এখানে জানতে চাওয়া হচ্ছে। তাহলে উত্তর কি বললাম আমি? উত্তর বললাম ফার্স্ট ইমপ্রেশন। নেক্সট প্রশ্ন, ড্যাশ ওয়াজ আ রাইটার বিলঙ্গিং টু দ্য গ্রুপ কল্ড দ্য প্রিকারসর্স অফ রোমান্টিসিজম। তো তোমরা রোমান্টিক পিরিয়ড জানো কাকে বলে, বা রোমান্টিক পিরিয়ড বা রোমান্টিক এজের কবি যারা আছে তাদের নাম তোমরা জানো, ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কোলরিজ। এখানে কিন্তু এইরকম সম্পর্কিত কিছু প্রশ্ন নয়, অনেক স্টুডেন্টস এই রোমান্টিসিজম বা রোমান্টিক কথা দেখলেই হয়তো অন্যরকম কোনো অপশানের কথা ভাবতেই পারে। প্রসঙ্গত বলে রাখি, প্রিকারসার্স অফ রোমান্টিসিজম মানে রোমান্টিক এজ রিলেটেড নয়, রোমান্টিক এজের আগে যে সমস্ত কবিরা ছিলেন তাদের কথা এখানে জানতে চাওয়া হয়েছে। ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটস, বাইরন এরকম নয়, ঠিক আছে? এদের পূর্ববর্তী কবি কারা ছিলেন তাদের কথা ওখানে জানতে চাওয়া হয়েছে। তো অবভিয়াসলি থমাস গ্রে হবে এখানে উত্তর। থমাস গ্রের কবিতাও তোমরা পড়েছো, এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড, বিখ্যাত আছে সেখানে তোমাদের সিলেবাসে দেখবে। থমাস গ্রে, তার কথা এখানে বলতে হবে। তাহলে সঠিক উত্তর কি বললাম আমরা? সঠিক উত্তর হচ্ছে থমাস গ্রে। নেক্সট প্রশ্ন দেখবে তোমরা, নেক্সট প্রশ্ন, ইন ব্লেকস দ্য ল্যাম্ব who is referred to as he in the line for he calls himself lamb। আমি প্রশ্নটি আরও একবার বলছি, ইন ব্লেকস দ্য ল্যাম্ব who is referred to as he in the line for he calls himself lamb। সঠিক উত্তর হচ্ছে জিসাস ক্রাইস্ট। সঠিক উত্তর কি বললাম আমি? জিসাস ক্রাইস্ট। তো জিসাস ক্রাইস্ট উত্তর সঠিক। তো এই প্রসঙ্গে আমি একটি সাবধান বাণী বা সতর্কবাণী আমি করতেই চাই। অ্যাজ এ টিচার হিসেবে আমার মনে হয় এই সতর্কবাণীটি করা উচিত, কারণ স্টুডেন্টস প্রায়ই এই জায়গাটাতে ভুল করে। বিষয়টি এরকম, ব্লেকের লেখা এখানে কিন্তু একটি পোয়েমের কথা বলা আছে, দ্য টাইগার, দ্য ল্যাম্ব আছে, দেখবে তোমরা সিলেবাস যদি দেখো ঠিক করে, যারা পড়াশোনা করছো সিরিয়াসলি বুঝতে পারবে। তাদের উদ্দেশ্যে আমি বলছি, এরকম নয়, সকলের উদ্দেশ্যে আমি বলছি, ভুলটা হয় কোথায়, স্টুডেন্টস এখানে ভুল করে, প্রায়ই দেখা যায় যেটি, সেটিকে আমি উল্লেখ করছি এখানে। ফাইনাল পরীক্ষাতে পড়লেও পড়তে পারি এই জায়গা থেকে, এখানে কনফিউশনটা দূর করে নাও। দ্য ব্লেকের লেখা দ্য ল্যাম্ব একটি পোয়েম, ঠিক আছে, পোয়েমের নাম দ্য ল্যাম্ব, কিন্তু ড্রিম চিলড্রেন নামে একটি এসে তোমাদের সিলেবাসে ইনক্লুডেড। ড্রিম চিলড্রেন যিনি লিখেছেন তিনি বলতে পারবে কে? ড্রিম চিলড্রেনের লেখক হচ্ছেন চার্লস ল্যাম্ব, এসেইস্টের নাম চার্লস ল্যাম্ব। তো চার্লস ল্যাম্বের ড্রিম চিলড্রেন তোমাদের সিলেবাসের মধ্যে আছে, আবার
একই সঙ্গে দ্য ল্যাম্ব, ব্লেকের লেখা একটি পোয়েম ইনক্লুডেড আছে। এরকম হয় দ্য ল্যাম্ব, এই পোয়েম থেকে কিছু জানতে চাওয়া হচ্ছে, স্টুডেন্টস কিন্তু ওখানে চার্লস ল্যামের প্রসঙ্গটাকে সঠিক ভেবে নিয়ে চার্লস ল্যামের সম্পর্কে লিখতে থাকেন, মানে চার্লস ল্যামের যে লেখা ড্রিম চিলড্রেন সেটিকেই লিখতে থাকে। বোঝা গেল কি বললাম? বা আবার এরকমও ভুল হয়, দেখবে তোমরা, যেটা বলছি গুরুত্ব দিয়ে মন দিয়ে শোনো, সেটি হলো চার্লস ল্যাম্ব সম্পর্কে লিখতে বলেছে, স্টুডেন্টস কিন্তু ল্যাম্ব কথাটাকে মাথায় রেখেছে, চার্লস মনে নেই। চার্লস কথা মনে নেই স্টুডেন্টের, মনে আছে ল্যাম্ব। ওখানে চার্লস ল্যাম্বের লেখা টেক্সটের সম্পর্কে জানতে চাইছে ওখানে ড্রিম চিলড্রেন সম্পর্কে। তো চার্লস ল্যাম্ব লেখাটি দেখে স্টুডেন্ট ধরে নিল তাকে লিখতে হবে এই ল্যাম্ব, দ্যাট মিনস এই পোয়েমের কথা বোধহয় চা হচ্ছে, তো এই দ্য ল্যাম্ব সম্পর্কে লিখতে থাকলো। তো দুটো কিন্তু ডিফারেন্ট। দ্য ল্যাম্ব, ওয়ান্স এগেইন আই রিপিট দ্য লাইন, দ্য ল্যাম্ব ইজ দ্য নেম of a poem that is written by Blake, okay, and Charles Lamb is the name of an essayist who wrote Dream Children, okay, Dream Children আর রিভারি, ওকে। তো উত্তর এখানে আমি বলেছিলাম, এখানে এই প্রশ্নের উত্তর বলেছিলাম, কোয়েশ্চেন নাম্বার 8 উত্তর ছিল জিসাস খ্রাইস্ট, ওকে। কাম ফর দ্য নেক্সট, হুইচ সি ইজ ডেসক্রাইবড অ্যাজ ড্রিমিং ইন ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। প্রশ্ন বললাম, হুইচ সি ইজ ডেসক্রাইবড অ্যাজ ড্রিমিং ইন ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। উত্তর হচ্ছে, এখানে কোন সমুদ্রের কথা উল্লেখ করা হয়েছে এই পোয়েমের মধ্যে? উত্তর হচ্ছে মেডিটেরেনিয়ান। উত্তর কি বললাম? মেডিটেরেনিয়ান। এর একদম শেষ যে প্রশ্ন, চলো দেখে নিই। ইন সেলিজ ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, পেস্টিলেন্স স্ট্রাইকেন মাল্টিটিউড রেফার্স টু হোয়াট? ইন সেলিজ ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, পেস্টিলেন্স স্ট্রাইকেন মাল্টিটিউড রেফার্স টু। তো এই যে কোটেড যে লাইন, কতগুলো শব্দ আছে কোটেশনের মধ্যে, এটার মানে কি? ওখানে সঠিক উত্তর হবে ফলেন লিভস। কি বললাম? সঠিক উত্তর হবে ফলেন লিভস। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, যদি কাজে লাগে, যদি তোমাদের পছন্দ হয়, ঠিকঠাক বলে মনে হয়, তাহলে ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশান অন করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, তাদেরও এই চ্যানেলটি কাজে লাগবে। ধন্যবাদ।